ভিতরে কত কষ্ট করে খাইছো না কইনি তোমার কাছে, তাই আমি এই পলিথিন দিয়ে রাখেন কি জন্য? এই যে ওই যে পানি পড়ে যখন সব আমার খেতা কল পয়সা আমি দুনিয়া কাদা কাঁদেছে এক গাদি কাপড় এই পুরোটাই পলিথিন দিয়ে রাখছেন তাই তো? হ্যাঁ। এই সাইডে বেড়া তো সম্পূর্ণ ভাঙা, সব ভাঙা, পাশ থেকে ওই পাশে দেখা যাচ্ছে মানে অন্ধকার, এরপরও দেখা যাচ্ছে এই যে এইভাবেই সমস্যা হয় না এখানে? আপনি তো ঘুমান তো এখানে ভিতরে তো না? আর ওই যে দরজাটা ওইটি উই খাই গেছে, এই দেখো আমি থাপে থপে থুয়ে দিছে, এই দেখো কি হয়ে গেছে, পড়ে যাবে একদম, পড়ে যান নষ্ট হয়ে গেছে পুরোপুরি, নষ্ট হয়ে গেছে ওই ভেড়া মারাতে নাইনি দিকে খুবই অবস্থা খারাপ জানেন না। এই দেখো আমার ললি মলি সব ফুলি টুলি গেছে, এই দেখো টিমার হয়েছে। ওইখানে টিউমার? হ্যাঁ এইখানে ডাক্তার দেখাইছেন? না। আসসালামু আলাইকুম। কি করেন আপনি? ঘর কি কমপ্লিট? তো দর্শকদের একটু ঘরটা ঘুরিয়ে দেখাই, এত সুন্দর একটা ঘর হলো, খুব সুন্দর হয়েছে না? আমার বেটারা খুব সুন্দর করে দিয়েছে, আমার খুব আরাম করে দিয়েছে। সম্পূর্ণ নতুন টিন, নতুন বাটাম, নতুন জানলা দরজা। তো এখন তো বৃষ্টির মধ্যে আপনাকে আর কষ্ট করতে হবে না, ঝড় বৃষ্টিতে তারপরে রোদে কোনো কষ্টই করতে হবে না। এখন শুধু কারেন্টের সংযোগটা নেওয়া হলেই আপনার শান্তি, তাই না? তো কেমন লাগতেছে মন থেকে আপনার? খুব ফাইন লাগতেছে, আমার বেটা সকল দেশ আমি খুশি, অনেক খুশি। হ্যাঁ অনেক খুশি। আমার কেউ নেই বেটা, আমার দাদা ভাইরা আমার সহযোগিতা করেছে, বস্তা ভরে চাল দিছিলি খাইছি, আমার বেটা সকল দিছিল, আরো দিকা আল্লাহ আল্লাহ হায় দ্বারা দিকা আমার বেটা সকল। আসলে যার কেউ নেই তার তো আল্লাহ আছে। আল্লাহ আছে, হ্যাঁ আল্লাহ আছে, আমি বিশ্বাস করি। হ্যাঁ হয়তো বা কাউকে একটু তাড়াতাড়ি কোনো কিছু দেন, কাউকে একটু দেরিতে দেন, পরীক্ষা নেন আল্লাহ। হ্যাঁ আল্লাহ কার ইমানি শক্তি কতটুকু। হ্যাঁ আল্লাহ সত্যি অনেকটা পরীক্ষা নেওয়ার পর আপনাকে আল্লাহ এই ঘরটা দিলেন, এজন্য তো শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর প্রতি। আল্লাহর কাছে এজন্য আপনাকে 5 ওয়াক্ত নামাজটা নিয়মিত আদায় করতে হবে। ঠিকই করি আমি, এটা কখনো ভুলে যাবেন না। হ্যাঁ না ভুলে যাইনি বেটা, আমি ভুলে যাইনি। আমার দুটি হাত উঠাইছে, আমি আল্লাহর কাছে খুব সন্তুষ্ট। আমার দাদা ভাইয়ের লেগে সব আমি হাত উঠাই, আল্লাহ আমার দেশে আমার দাদা ভাইরা আল্লাহ ই করুক, আল্লাহ আয় দিক পরমা দিক আল্লাহ। আপনি যে কাজ করেন, মানে আপনি যে কাজ করেন মানুষের থেকে সাহায্য নিয়ে নিয়ে, আপনি তো মনে হয় না এবার এত সুন্দর করে একটা ঘর দিতে পারতেন সম্পূর্ণ নতুন টিন দিয়ে, তাই না? না শোনা দিতে পারতাম না, আমি দিতে পারতাম। আমাদেরও মন থেকে অনেক ভালো লাগছে। চলুন ঘরের ভিতরটা একটু ঘুরিয়ে দেখাই দর্শকদের। এই যে আলনাটা কেনা হয়েছে, আগে আলনা ছিল আপনার? ভাঙা একটা ছিল, ওটাতে রাখা যেত না, এখন একটা আলনা হয়েছে আপনার। আর কি কি নতুন কেনা হয়েছে বলেন তো একটু? বিছানার চাদর, তোষক, চৌকি, টেবিল, কপাট, অনেক কিছু কেনা হয়েছে। টেবিলটা কোথায়? ওই টেবিলটা এই ঘরে আনবো, আমি একলা পারিনি। আচ্ছা, এই ঘরে নিয়ে আসি। দুইটা রুম করা হয়েছে না? হ্যাঁ মাঝখানে একটা পার্টিশন দিয়ে দুইটা রুম করা হয়েছে। এই যে নতুন, এটা নতুন টেবিল আপনার, আর নতুন চৌকিটা এটা। হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ, এটাও অনেক সুন্দর একটা রুম হয়েছে। সুন্দর হয়েছে। এখন শুধু ফ্যানটা লাগালেই অনেক শান্তিতে এখানে থাকতে পারবেন, ঘুমাতে পারবেন। অনেক ভালো লাগতেছে আমাদের মন থেকে। আমাদের এই ভিডিওটা যারা যারা দেখেন, আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, তারাও আশা করি অনেকটা খুশি হয়েছেন আপনার এই সুন্দর ঘর দেখে। ঠিকই আছে, ফাইন ঘর আছে, ফাইন ঘর আছে। আমি জীবনে এরকম ঘর শুনি। পুটি কিনতে খরচ হয়েছে 4000 টাকা, চালের টিন ও অন্যান্য জিনিস 17,380 টাকা, বাটাম কিনতে খরচ হয়েছে 5200 টাকা, দুইটা দরজা 3000 টাকা, জানালা 2000 টাকা, চৌকি 2000 টাকা, টেবিল 700 টাকা, আলনা 500 টাকা, বাঁশ কিনতে খরচ হয়েছে 2200 টাকা, দড়ি কিনতে খরচ হয়েছে 1330 টাকা, বেড়ার টিন, কাটা, চাকতি এগুলো কিনতে খরচ হয়েছে 7800 টাকা, তোষক 1020 টাকা, চাদর 500 টাকা, ঘরের মজুরি খরচ এটা লেগেছে 15,600 টাকা, আর সব জিনিসপত্র আনার জন্য গাড়ি ভাড়া 650 টাকা। তো মোট খরচ হয়েছে 63,880 টাকা। আপনাকে বলি একটু যে কারা কারা টাকা দিয়ে আপনাকে সহায়তা করলো। বলো, আর বেটা সকল দেশে তার নাম তো আল্লাহ হাত
আমেরিকার টেক্সাস থেকে আবু আবদুল্লাহ ভাই, উনি দিয়েছেন 25,000 টাকা। অস্ট্রেলিয়া প্রবাসী একজন বোন, উনি দিয়েছেন 14,000 টাকা। দুবাই থেকে একজন বোন দিয়েছে 5,000 টাকা। ঢাকার মিরপুর থেকে একজন আন্টি, উনি দিয়েছেন 5,000 টাকা। ওমান থেকে একজন ভাই, উনি দিয়েছিলেন 2,000 টাকা। হারুন ভাই মালয়েশিয়া থেকে 2,000 টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রবাসী ভাই, উনি দিয়েছেন 3,000 টাকা। আব্দুর রাজ্জাক ভাই দিয়েছেন 2,000 টাকা। ওমান থেকে একজন ভাই, উনি দিয়েছেন 1,000 টাকা। মালয়েশিয়া থেকে একজন ভাই 1,000 টাকা। মিজানুর ভাই দিয়েছেন 1,000 টাকা। নাজমুল ভাই দিয়েছেন 1,200 টাকা। নাটোর থেকে একজন বোন 500 টাকা। নূর হোসাইন ভাই, উনি দিয়েছেন 1,000 টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন দিয়েছেন 1,000 টাকা। আপনার জন্য মোট সংগ্রহ হয়েছিল 64,700 টাকা, খরচ হয়েছে 63,880 টাকা। অবশিষ্ট 820 টাকা সহ আরো কিছু টাকা আমরা তুলে দিব। বেটা সকলে আল্লাহ আশাটা পূরণ করে দেখান। বেটা সকল দেশে আল্লাহ, আমার তো দেওয়ার লোক নেই আল্লাহ, আমার বেটা সকল দেশে আল্লাহ, বেটা সকল বাসা রাখি আল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ। আমার বেটা সকলকে আল্লাহ জান পরাণ দিয়ে আল্লাহ। কাজী জাফর আহমেদ নয়ন ভাই আপনার চিকিৎসার জন্য 10,000 টাকা দিয়েছিলেন, তার মধ্যে 5,000 টাকা এর আগে আপনাকে দেওয়া হয়েছিল, মনে আছে? হ্যাঁ, ডাক্তার দেখানোর জন্য দেওয়া হয়েছিল 5,000 টাকা। আর বেটা সকল দেশে সেই আর এখন বাকি 5,000 টাকা দিব আপনার ওষুধ খাওয়ার জন্য। টাকাটা একটু গুনে নেন। 5,000 টাকা। আমি তো কয়দিন মরে যেতাম না বেটা। ডাক্তার দেখানোর পর কি ডাক্তার কি বলেছে বলেন তো? এই মাস ভরে ওষুধ খাওয়া লাগবে, 1 মাস পরে আবার জাতি কয়েছে, আবার হলে ওষুধের দ্বারা যদি ভালো হয়তো হবে, না হয়তো অপারেশন করা লাগবে। তাই আমি অপারেশন করতে চাইনি বেটা। তাহলে আল্লাহর কাছে দোয়া করেন, ওষুধটা নিয়মিত খান, ইনশাআল্লাহ ওষুধের মাধ্যমেই আল্লাহ শিফা দান করবেন। হ্যাঁ ঠিকই। তো আল্লাহ আপনাকে বাকি জীবনটা ভালো রাখুন, সেই দোয়াই করি। আমার বেটা সকলে কাম করছে, এই শুয়ে পড়ি করছি, ফরজের নামাজ পড়ি করছে, যে আল্লাহ আমার এই ঘর কি আমার শোয়ার ক্ষমতা আল্লাহ দেশে দিবিনি, এটা করছে। মানে অসুখ হয়ে আপনি ভয় পেয়ে গেছিলেন যে মারা যাবেন কিনা, তাই তো? ললি কাটতে চাইছে। না না, ইনশাআল্লাহ কিছু হবে না, ভালো হয়ে যাবেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম। জীবন আমার যুদ্ধ, তোমার স্বপ্ন আমার দোয়া তোমার। আমি যেন তাহাজ্জুদের দোয়ার কামনা, হাজার বছর পরেও তুমি আমার প্রিয় মা। ও হাজার বছর